আচ্ছা, তো আগের ভিডিওতে আমরা কি করছি? আমরা আগের ভিডিওতে যে নিকনেম যেগুলো আছে, নিকনেম থাকলে হচ্ছে আপনার ব্র্যাকেটে শো করবে, আর না থাকলে কিছুই দেখাবে না। এটা। তো এখন আমরা এখানে একটা টেবিল বানায় ফেলি। একটা কি বানায় ফেলি? টেবিল বানায় ফেলি। যে ইউজার নেমটা চলে গেল, এটা কেমন জানি হয়ে গেল। এখন একটা টেবিল বানায় ফেলি। তো টেবিল বানানো খুব ইজি, আমরা জানি ভেরি ইজি। তাহলে আমরা একটা টেবিল বানায় ফেলি, টি হেড টেবিল। টেবিলের ভিতরে কি থাকে? টেবিল হেড, টেবিল বডি। তাহলে টেবিল হেড, টেবিল বডি, এই দুটো আমরা বানায় ফেললাম। ঠিক আছে? তাহলে টেবিল বডির ভিতরে আমরা এই জিনিসগুলো দিয়ে দিই। ঠিক আছে? টেবিল বডির ভিতরে আমরা এই জিনিসগুলো দিয়ে দিই। আচ্ছা, এগুলো পরে দিয়ে দিচ্ছি। আপাতত এটা এভাবেই থাক। ঠিক আছে? আচ্ছা, তাহলে টেবিল হেডের ভিতরে আমরা কি করি? আমরা হচ্ছে ৩ টা জিনিস জাস্ট নিব। ঠিক আছে? তাহলে টিআর মানে কি? টেবিলের একটা রো, টিএইচ। তাহলে প্রথমে আমরা নিচ্ছি হচ্ছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে? মানে সিরিয়াল নিলাম এসএল। ঠিক আছে? বা এসএন নিতে পারেন, সিরিয়াল নাম্বার। ওকে ভাই? ওকে। তাহলে সিরিয়াল নাম্বার নিলাম। আমি একটু সেভ করি। তো আমি রিফ্রেশ দেই। দেখেন, এসএন সিরিয়াল নাম্বার নামে একটি কি হয়েছে আমার কলাম, হ্যাঁ, তৈরি হয়েছে। তা আমি বাকি আরো কলাম কিছু তৈরি করি। তো এছাড়া অল্টার শিফট ডাউনেরও। তো সিরিয়াল নেম এখানে আমি দিচ্ছি কি? ফুল নেম। ঠিক আছে? ফুল নেম আমি রিফ্রেশ করি। দেখেন, সিরিয়াল নেমের পাশাপাশি কি এসেছে বাবা? ফুল নেম চলে এসেছে। এবং আরেকটা দেই ইউজার নেম, কারণ আমি ফুল নেমের সাথেই নিকনেমটা রাখবো। সো নিকনেমের জন্য আর আলাদা আমি খুলতেছি না। ঠিক আছে? তো ইউজার নেম এই ৩টা রাখলাম। দেখেন, ঠিক আছে? ফুল নেম, ইউজার নেম। ঠিক আছে? ৩ টা জিনিস এসেছে। এবার আমি কি করতেছি? আমার এই বডিতে, ঠিক আছে? বডিটা আগে আমি সাজাই। তাহলে টিআর টিডি। তো টিডি প্রথমে ধরেন সিরিয়াল আমি দিলাম 1। ঠিক আছে? ওকে। তারপরে আমি কি দিচ্ছি? আমি এখানে হচ্ছে সে দিচ্ছি কি ভাই? ফুল নেম। তাহলে ফুল নেমের জন্য আমি লিখতেছি ফুল নেম। ঠিক আছে? আর আরেকটা জিনিস কি ভাই? আরেকটা আছে হলো আমার নিকনেম না, অ্যাকচুয়ালি ইউজার নেম। হ্যাঁ, এই ৩ টা জিনিস দেখি আমার বরাবর আসে কিনা। হ্যাঁ, আসছে। এই যে সিরিয়াল 1, ফুল নেমের বেলায় ফুল নেম, ইউজার নেমের বেলায় ইউজার নেম। তো 1 না লিখে সিরিয়ালের বেলায় আমি লিখি এক্স, মানে ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে? এই যে এক্স। তো এখন যে জিনিসটা হলো ভাই, বেশি কি ফাস্ট চলে গেলাম ভাই? ওকে। তাহলে এক্স মানে এই যে নাম্বার, মনে করি। হ্যাঁ ভাই, এক্স মানে ধরি সংখ্যাটি এক্স, মানে এখানে সংখ্যাগুলো আসবে। ঠিক আছে? মানে আমি জিনিসটা একটু ধাপে ধাপে একটু স্লো আগাইতেছি। তো আমি এক টেবিলে আমি লিখলাম টেবিল। তো আমরা দেখি টেবিলটা ক্রিয়েট হয় কিনা। হ্যাঁ, হইছে। তাহলে সিরিয়ালের বেলায় যে সিরিয়ালগুলো এক্স ওয়াই জেড, এক্স বলতে আর কি এক্স ওয়াই জেড আর কি। আপনি মানে ধরি সংখ্যাটি এক্স সেই হিসেবে, বা ধরি সংখ্যাটি ক খ গ এরকম। ঠিক আছে, এক্স মানে এক্স বুঝেছি, আমি শুধু আরেকটা টাইটেল আমরা কি জন্য তৈরি করলাম। ও আচ্ছা, না আমি এই জিনিসগুলো করলাম কেন? আগে হচ্ছে টেবিলের টেবিল বডি আর টেবিল ইয়ার একটা স্যাম্পল বানাই নিলাম, যে তাইলে এটা বরাবর সিরিয়াল গেছে কিনা, ফুল নেম বরাবর ফুল নেম গেছে কিনা, ইউজার নেম বরাবর ইউজার নেম গেছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে? ফার্স্ট চেক করে নিলাম, যাতে হচ্ছে আমাদের বসাতে সুবিধা হয়, যাতে আমাদের কি হয়? বসাতে সুবিধা হয়। ঠিক আছে? তা আপনি এক্স ওয়াই জেড না লিখে এখানে সিরিয়াল আমি লিখলাম সিরিয়াল, তাহলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে যে এখানে হচ্ছে সিরিয়ালগুলো থাকবে। ঠিক আছে ভাই? এই এসএন বরাবর কি থাকবে? সিরিয়ালগুলো থাকবে। ফুল নেম বরাবর ফুল নেমগুলো থাকবে। ইউজার নেম বরাবর ইউজার নেমগুলো থাকবে। আমরা কি বুঝতে পারলাম? আর একবার থাকলেই হবে না, লুপে ফেলাই দিলে বারবার 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 ডাটা চলে আসতে থাকবে। ঠিক আছে না? তো হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস এড করে নিই, তাতে টেবিলের মতো জায়গা করে নিল না। বুটস্ট্র্যাপের ক্লাস তো এড করলাম, এই যে টেবিল লিখে দিলাম। ওকে, টেবিল লিখে দিলাম। তো এখন এই সিরিয়ালের জায়গায় আমরা সিরিয়ালগুলো পেতে চাই। তো পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের রো, রো মানে কি? আমাদের তালা। ঠিক আছে? দেখেন, কলাম হচ্ছে খাড়া খাড়া, আমরা সবাই জানি আমাদের বিল্ডিং এর কলামগুলো কি থাকে? খাড়া খাড়া। তাহলে এটা 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 হলো খাড়া খাড়া, এইভাবে খাড়া। মাউসটা আস্তে আস্তে নেই। এটা হলো খাড়া, এটা হলো খাড়া। তাইলে এসএন হচ্ছে একটা কলাম, ফুল নেম একটা কলাম, ইউজার নেম একটা কলাম। কিন্তু এই যে পুরো লাইনটা, এই যে আমি লাইনটা মার্ক করলাম, পুরো লাইনটা একটা কি? রো। ঠিক আছে? তার মানে তালা হচ্ছে আমাদের রো। আমাদের ১ তালা ২ তালা ৩ তালা, এখানে ৯ তালা পর্যন্ত আছে, ৯টা। তাহলে তালা হচ্ছে আমাদের কি? রো। তালা হচ্ছে আমাদের রো। বুঝতে পারছি ভাই? তালা হচ্ছে কি আমাদের? রো। তালা হচ্ছে আমাদের রো। আর এই খাড়া খাড়াগুলো কলাম। ঠিক আছে ভাই? তাহলে এই যে আমাদের তালা, ঠিক আছে? হ্যাঁ, তো ফ্লোর। এই যে তালা, এই তালাগুলোকে আমাদের পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমার তালার উপরে আমি লুপটা চালাবো, যাতে প্রতিটা ইসে তালা পাওয়া যায়। তাহলে লুপ যেহেতু তালার উপরে শেষ হবে, শুরু হবে, তাহলে লুপটা শেষ হবে কোথায়? তালার নিচে যে। তাহলে এই তালা একটা ক্লিক দিলাম।
তাহলে নিচে গেলাম, নিচে যে আমি ইনফোর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমাদের পাওয়াটা সহজ হইলো যে টিআর শুরু টিআর শেষ। এখন আপনি ক্লিক দেন আবার চলে যাক, ঠিক আছে। কিন্তু ক্লিক দিলে হচ্ছে কি এখানে যে আপনি ধরে যে এটার বরাবর ক্লিক দিলে কলাপস করবে। কলাপস মানে হচ্ছে একদম মিশাই ফেলবে। সুন্দর হলো না ভাই, জিনিসটা প্যাকেট হয়ে গেল। তাহলে এর শুরু এর শেষ, ঠিক আছে। তাহলে ফর ঠিক উপরে যেভাবে লিখছি ইউজার ইন ইউজার্স, তাহলে এখানেও আমি লিখলাম ইউজার, ঠিক এখানের মতো করেই লিখলাম ইউজার ইন ইউজার্স, ঠিক আছে। দেখেন দিলাম, দেওয়ার পরে আপনি এখানে রিফ্রেশ করেন, দেখেন 9 বার আসবে একই জিনিস। একই জিনিস যে 9 বার আসছে সেটা বোঝার জন্য আমি কি করি, জাস্ট এই সিরিয়ালটাকে আমি লিখে দেই ফর লুপ কাউন্টার, ঠিক আছে। ডবল কার্লি ব্র্যাকেটে কি দিচ্ছি, ফর লুপ ডট ওকে। এখানে আমি সেভ করলাম। এখানে যে আমি রিফ্রেশ মারলাম, দেখেন তো 1 থেকে 9 আসে কিনা। তারপরে এটা চেঞ্জ হয়েছে। এবার ফুল নেম টুকুকে আমাদের আনতে হবে। ফুল নেমগুলোকে আমাদের কি করতে হবে, আনতে হবে। তাহলে ফুল নেম আনতে গেলে আমি ডবল কার্লি ব্র্যাকেটে জাস্ট আমি এর আগে লিখে দিলাম ইউজার, তারপরে ডট ফুল নেম। ইউজার মানে এই যে এখানে ইউজার, একটা একটা ইউজারের কি আনো তুমি, ফুল নেম আনো, ঠিক আছে। দিলাম, দেখেন তো এখানে রিফ্রেশ করলে ফুল নেমগুলো আসে কিনা। হ্যাঁ, সবার ফুল নেমগুলো এসেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন এখানে বলতেছি ইউজার নেম, তাহলে আমি ডবল কার্লি ব্র্যাকেটে লিখলাম কি ইউজার ডট ইউজার নেম, এবং এখানে যাই রিফ্রেশ করি, দেখেন ইউজার নেমগুলো চলে আসছে। এখন আমাদের নিকনেমগুলো পাওয়া লাগবে যার যার আছে, ঠিক আছে, যার যার আছে। তাহলে এই নিকনেমের আগে আমরা একটা কন্ডিশন চালাবো, সরি, এই যে নিকনেম যেখানে বসাবো, নিকনেম বসাবো তো ফুল নেমের সাথে, তাহলে ফুল নেমের সাথে একটা কন্ডিশন বসবে। তাহলে ইফ শুরু যদি এর আগে হয়, শেষ হবে টিডির পরে, ঠিক কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করি, ঠিক আছে। লেখি কি ইউজার ডট ইউজার নিকনেম, সরি ইউজার নিকনেম, হ্যাঁ ইউজার নিকনেম, যদি ইউজার নিকনেম থাকে, ঠিক আছে। থাকলে আমি কি করি, এটার পাশে একটা টিক চিহ্ন দিয়ে দেই, উইন্ডোজ কোলন। যদি থাকে তুমি আমাকে টিক চিহ্ন দিয়ে জানাও, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এলস যদি না থাকে, অল্টার শিফট ডাউন অ্যারো, এই আপ অ্যারো, এলস এই যে এই জিনিসটা আমি আছে না, অল্টার শিফট ডাউন অ্যারো করে এলসে দিয়ে দিলাম। তাহলে এলসে আমি কি করতেছি, আমি দিচ্ছি একটা ক্রস, উইন্ডোজ কোলন দিচ্ছি ক্রস। তাহলে যাদের নিকনেম আছে আর যাদের নিকনেম নাই সেটা আমরা জানতে পারতেছি, ঠিক আছে ভাই। ওকে, তাহলে ইফ এর ভিতরে এটাকে ঢুকাই দিই। এটুকু কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন এই কয়জনের নিকনেম নাই, এই কয়জনের নিকনেম আছে। তাহলে যাদের আছে, যাদের আছে তাদের নিয়ে ফার্স্টে কাজ শুরু করি। তাহলে যাদের আছে তাদের আমি একটা ব্র্যাকেট দেই, দেখি তো তারা ব্র্যাকেটটা পায় কিনা। হ্যাঁ, ব্র্যাকেট পেয়েছে। এবার এই ব্র্যাকেটের ভিতরে আমি কি করি, ডবল কার্লি দেই, ঠিক আছে। দেখেন সিঙ্গেল কার্লি দিলে কিন্তু সিঙ্গেল কার্লি ওরা পেয়ে যাবে, কারণ সিঙ্গেল কার্লির ওরা মান হিসেবে ধরে। দেখেন ব্র্যাকেটের ভিতরে এক কার্লি আসছে, কিন্তু আমি যেই দুই কার্লি দিব আর এটা পাবে না, কারণ ওরা ডবল কার্লি মানে বুঝে যে এখানে জ্যাঙ্গোর কিছু লিখতে হবে। ও বলতেছে ভাই ডবল কার্লি দিয়ে আবার ফাঁকা রাখতে পারবা না, ডবল কার্লি দিয়ে আবার কি রাখতে পারবা না, ফাঁকা রাখতে পারবা না, ঠিক আছে। কিছু একটা লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। তাহলে আমি কি লিখবো, ইউজার, ইউজার লিখলাম শুধু। দেখি তো শুধু ইউজার লেখায় কি হলো, শুধু ইউজার লেখায় মোস্তফা যাবেন মানে কি, শুধু ইউজারে কিন্তু আমি এসটিআরে যেটা লিখছি সেটা আমাকে দেখিয়ে দিছে। এসটিআরে আমি কি লিখছিলাম, শুধু ইউজারের, এই যে ইউজার মডেলের এসটিআরে আমি এই যে বলছিলাম প্রথমে ফুল নেম লেখো ড্যাশ ড্যাশ দিয়ে ইউজার নেম লেখো, তাই এই যে এই জিনিসটা আসছে ফুল নেম ড্যাশ ড্যাশ ইউজার নেম। বুঝতে পারছি, বুঝতে পারলাম তো ভাই। আচ্ছা, এখন আমি প্রোফাইলে দেখছেন ফুল নেম ড্যাশ ড্যাশ ইউজার, আমি এখানে যাই, তাহলে আমি শুধু ইউজার লেখাতে এটা পাইলাম, কই গেল, শুধু ইউজার লেখাতে এটা পাইলাম, কিন্তু ডট দিয়ে আমি কি লিখবো, ইউজার নিকনেম। তাহলে ইউজার নিকনেম লিখলে আমি রিফ্রেশ করি, দেখেন ইউজারের নিকনেমগুলো আসছে। কেন আসছে, কারণ আমি মডেলে ইউজার নিকনেম মানে নিকনেম মডেলটা যে কানেক্ট করছি ডেটার নেম, ইউজার নিকনেমকে এই নিকনেম মডেলটাকে আমি আসলে এসটিআর এ প্রকাশ করছি শুধু নিকনেম দিয়ে। কিন্তু আমি যদি এই নিকনেমের পরিবর্তে এখানে লিখতাম যে সে ধরেন যে এখানে লিখতাম গরু, তাহলে সবার ইসের সাথে কি আসতো, গরু, আর কিছুই আসতো না।
কোনো নিকনেম না, সব জায়গায় গরু চলে আসছে। হ্যাঁ, সব জায়গায় গরু চলে আসতো। কি ব্যাপার? একটু স্লো হয়ে গেছে। হয়তো আমি কেটে দিছি রান সার্ভার। না, রান সার্ভার তো চলতেছে। হ্যাঁ, সবার সাথে কি চলে আসছে ভাই? গরু। ঠিক আছে? তার মানে শুধু নিকনেম লেখে ডট নিকনেম লেখাটা আমাদের জন্য একটু রিস্কি। একটু কি? রিস্কি। এটা আগের মতো সেট করে দিলাম। তাহলে আমাদের সাথে যদি আমরা একটু সেট করে দেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মডেলে এটা আগের মতো দিয়ে দেই। যেখানে গরু আছে, ঠিক আছে? এখন কই গেল আমাদের ইউজার? শুধু নিকনেমের সাথে শুধু নিকনেম রাখাটা কিন্তু এখন দেখতেছি একটু কি? রিস্কি। একটু কি? রিস্কি। এখানে আমাদের একটু ডিটেইলসে লিখতে হবে। একটু ভ্যালুটা পেতে গেলে আমাদের ফিল্ডটা উল্লেখ করে দিতে হবে। আমাদের ফিল্ডটার নাম হচ্ছে কি ভাই? নিকনেম। ফিল্ডের নাম কি? নিকনেম। তাহলে আমি চলে যাই ইউজারের কাছে, দিলাম ডট নিকনেম। দেখেন, এখানে আসি, এবার আমি রিফ্রেশ করি, এই যে নিকনেমগুলো চলে আসছে। তাহলে এখানে ডট নিকনেম দিলে এখানে যদি str এ সরাসরি উল্লেখ নাও থাকে তাও আমাদের কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল জেড দিয়ে আগের মতো এটা করে দিলাম। ঠিক আছে? ওকে ভাই? এখানে নিকনেমগুলো চলে আসছে। এখন যার নিকনেম আছে তার নিকনেম আসছে, যাদের নিকনেম নাই তাদের নামের সাথে ক্রস আছে। এবার আমরা ক্রসটা কেটে দেব। ঠিক আছে? ক্রসটা দিলাম কেটে, কন্ট্রোল কে এস সেভ করলাম। এখানে এসে কন্ট্রোল আর দিয়ে আমি রিফ্রেশ করলাম। দেখেন, যাদের নামের সাথে নিকনেম নাই তাদের ফাঁকা। খুব সুন্দর না? আমি প্রথমে টিক চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে, দেখেন না ব্যাংকে টিক চিহ্ন দেয়, ওই টিক চিহ্নগুলোতে আমরা হচ্ছে ফিল আপ করি যে এই কয়টা ফর্ম ফিল আপ করো তাহলেই তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। হয় না ভাই? এরকম বিভিন্ন জায়গায় গেলে যে ভাই টিক চিহ্ন আগেই দিয়ে দেয়, কারণ কোনটা করব, কোনটা ফিল আপ করবো না, কোনটা আমাদের করার কথা, কোনটা তোমাদের ব্যাংকের অফিসারদের করার কথা, এত আমরা জানবো কেমনে? তো কাস্টমারকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেয়, টিক চিহ্নগুলো কাস্টমার ফিল আপ করে, আর বাকিগুলা ওরা ফিল আপ করে। হয় না এরকম বিভিন্ন জায়গায় গেলে? দেখেন কিনা ভাই? তো ঠিক সেই রকম আমরা এরকম টিক আর ক্রস দিয়ে জিনিসটা করলাম। একটু সুন্দর হলো না ভাই বিষয়টা? দেখেন, এই যে তাহলে হচ্ছে কি সিরিয়াল নাম্বার এসে গেল, যাদের নাম নিকনেম আছে নিকনেম এসে গেল নামের সাথে, যাদের নিকনেম নাই তাদের ফাঁকা। ইউজার নেমেও দেখেন সবার ইউজার নেম কি হয়েছে? চলে আসছে। ঠিক আছে? আর নিচেরটা তাহলে কি আর রাখার দরকার আছে? একই জায়গায় এক গণে দুই ভাগ রাখার দরকার আছে? মনে হয় না। না রাখলেও সমস্যা নাই। কি বলেন ভাই? টেবিলই যখন আছে। আচ্ছা, তাহলে আমি ধরে কি করে দিচ্ছি? কেটে দিচ্ছি। এখানে যাই, কন্ট্রোল আর দিলাম। দেখেন, সুন্দর না ভাই? সিরিয়াল অনুযায়ী সব কিছু আছে। ঠিক আছে? তাহলে আমরা আজকে পুরো একটা ধারণা পেয়ে গেলাম যে কিভাবে হচ্ছে এই ফুল নেমের সাথে যদি নিকনেম থাকে সেটাকে ব্র্যাকেটে অ্যাড করা যায়, আর যদি নিকনেম না থাকে কিছুই দেখাবে না। সেটা আমরা আজকে এখানে ইউজার লিস্টে কিন্তু এগুলা করা আমাদের দায়িত্ব না। ঠিক আছে? কিন্তু এটা আমরা করলাম ফর প্র্যাকটিস। ঠিক আছে? আর এটা তো আমরা করতেছি কিসের জন্য? এটা হচ্ছে এই যে ইউজার নেমে এই জিনিসগুলো আমরা বানাচ্ছি, এগুলো হলো কাস্টমার টেস্টিং করার জন্য। যে কাস্টমার হয়তো আমাকে তখন বলতে পারে যে ভাই এর কাস্টমারকে কি আমি ইনস্ট্যান্ট লগইন করে দেখাবো, নাকি আমার যদি থাকেই, ঠিক আছে, দুই একটা ইউজার নেওয়া থাকে, তখন আমি ডাটাবেস থেকে দেখালাম যে ভাই যদি ইউজার নেম নেওয়া না থাকে, নিকনেম না দেওয়া থাকে, তাইলে দেখো বাবা হচ্ছে কিছুই শো করে না, আর যদি নিকনেম থাকে তাইলে ব্র্যাকেটে এটা শো করে। তাহলে কাস্টমারকে আমি এটা দেখাই দিতে পারলাম। কাস্টমার দেখার পরে কাস্টমারকে আমি তারপরে বলবো যে বাবা আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, তো তুমি তোমার মতো হলো ডাটাবেস অ্যাড করো। ঠিক আছে না ভাই? ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।